নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আমার ভিডিওতে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এই মন্দিরটা আমি আগেও আপনারা একবার শেয়ার করছি। তো এইখানে আমরা শীতলী পূজা করিলে আর তো আপনার মধ্যে কে কে শীতলী পূজা করুন কমেন্টে অবশ্যই জানাইবা। আর এই যে দেখো বন্ধুরা, শীতলী মার প্রতিমা মনসা মার সামনে আপনারা দেখতেই পাইরা। এটা কিন্তু আশাজ্জি বাড়ি। আর আমরা এখানে সবাই প্রত্যেক বছর শীতলী পূজা করি। তো দেখো, আমরা অঞ্জলি লইলিয়ার আমরা পুরো আশাজ্জি ঠাকুর আমরা মন্ত্রপাঠ করাইরা। আর বন্ধুরা, শীতলী মা তো অনেক গরম, আপনারাও জানেন, অনেক গরম দেবী। তো সবার মঙ্গল কামনা করিয়াই আমি পূজাটা করিয়া, যেহেতু এটা বাচ্চারা লেগে করাটা দরকার। তো বাচ্চা বড় পরিবারের সবাই লেগে এই পূজাটা করা প্রয়োজন। তো এই দেখো বন্ধুরা, এখানে আরতি চলে, আরতি শেষ হয়ে মানে পূজা শেষ হয়ে যায়, সবে আমরা ধুনার আশীর্বাদ লইলিয়ার। আর বন্ধুরা দেখো, মানে আমি সবার লেগেই তো শীতলী মার কাছে বন্ধুরা কোনো জাতের ভেদ নাই, হিন্দু মুসলিম সবাই শরীরে জানি যদি মার ইচ্ছা হয় তো প্রবেশ করতে পারেন, তার কাছে কোনো জাতের ভেদ নাই, এটা সব মায়ের ইচ্ছা। তো বন্ধুরা, সবাই সুস্বাস্থ্য কামনা করি আর যাতে সবাই পরিবার নিয়ে ভালো সুস্থ থাকে আর নিরোগ থাকে। তো তা তো আপনারা সবাই জানেন, মার এক হাতে ঝাড়ু এক হাতে পাখা। তো মা যাতে সবাই এই যে ফক্স বা হাম বা মায়ে দয়া করা এক কথাই, এটার থেকে যাতে সবাইরে মুক্তি দেয়। আর এই যে দেখো, আমরা মায়ের এখন বাটিহল দেওয়ার যাই আর কি, যেহেতু এটা বিকালবেলার পূজা, এটা বিকালেই করতে হয়, এটা সকালবেলা করা যায় না, দুপুরেও করা যায় না, এটা বিকাল দিকেই পূজাটা শেষ হয়। তো বন্ধুরা দেখো, এখানে আমরা সব মারে বিদায় দিয়ে আই গেছি। আইয়া সবাই চরণামিত লইলিয়ার আর ঠাকুরের কাছে প্রণামও করি লইছি। সবের মনের বাসনা সবাই পরিবারের লাগে কামনা করেন আর করিয়ারও। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর কমেন্টে অবশ্যই জয় মা শীতলী লেখবা, কে পূজাটা করেন অবশ্যই লেখবা। আর ওই যে দেখুন, আমরা সবাই প্রসাদ খাইলিয়ার। তো এইখানে মা শীতলী মায়ের প্রসাদ সব কিছু ঠান্ডা হওয়া দরকার, যেমন চালের গুঁড়ি, তরমুজ, আঙ্গুর, এইসব ফল প্রসারি দিয়েই প্রসাদ হতো। আজকের জন্য এতটুকুই, টাটা।